হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সোমাশ্রী চলে এসেছি এই বছরের এই গ্রুপের বসন্ত বৈঠকের একদম শেষ ভিডিও নিয়ে। অনুরোধ রইল সবাইকে ভিডিওটা শেষ অবধি শোনার জন্য। আর যাদের আমার ভিডিও অত্যন্ত বিরক্ত লাগবে তারা আমার পোস্ট ইগনোর করবেন বা আমায় ব্লক করে দেবেন। আমি মানুষ, ভগবান তো নই, তাই প্রত্যেকে আমায় পছন্দ করবে এরম কোনো কিন্তু মানে নেই। আমার সমস্ত পোস্টের মাধ্যমে কিছুটা ঝলক দেখে এতদিনে আপনারা জেনেই গেছেন আমরা বসন্ত বৈঠকে ঠিক কী করেছি, কতটা আনন্দ করেছি। কিন্তু যেই জিনিসগুলো দেখেননি আজ সেইগুলো শোনানোর পালা। আমাদের বসন্ত বৈঠক হয়েছিল 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিন। আর এই দিন ওখানে গিয়ে যেই মানুষটাকে আমি দেখলাম তিনি হলেন এই গ্রুপের অ্যাডমিন জিশানদা। আমরা ফটো তোলার কারণে মাঠের একদম শেষ প্রান্তে চলে গিয়েছিলাম, কিন্তু এই অ্যাডমিন দাদা আপনাদের সবার প্রিয় পছন্দের জিশানদা অত রোদে গরমে পুড়ে মাঠের শেষ প্রান্তে এসে আমাদেরকে বলেন, এই তোমরা ডেয়ারি মিল্ক পাওনি, নাও নাও ধরো, এরপর শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না। নতুন অপরিচিত সদস্যদের কীভাবে আপন করে নিতে হয় এই দাদা খুব ভালোভাবেই জানেন। আর ঠিক এই কারণেই হয়তো আজ এত বড় একটা সুন্দর গ্রুপ তৈরি হয়েছে। এরপর আস্তে আস্তে যেই জিনিসগুলো আমি লক্ষ্য করলাম সেই অভিজ্ঞতাগুলো একটু ভাগ করে নিই আপনাদের সঙ্গে। যখন আমি টিফিন করতে বসলাম তখন একই টেবিলে আমার পাশে একজন ছেলে বসে। শাড়ি পরায় খুব একটা অভ্যস্ত না থাকার কারণে চেয়ার থেকে উঠে হাতে প্লেট নিয়ে টিফিন আনতে আমার একটু সমস্যাই হচ্ছিল। সেই মুহূর্তে ওই ছেলেটি আমায় বলেন, আপনি বসুন, আমি আপনার টিফিনটা এনে দেবো। এরপর আরও একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো মেয়ে যখন ওয়াশরুমে যাচ্ছে তখন বেশ কিছু ছেলে ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছে যাতে সেই মেয়েটি কোনো প্রবলেমে না পড়ে, অথচ কেউ কাউকে চেনেই না। এটাও দেখলাম অনেক ছেলে সবার জলের বোতল ভরে দিচ্ছে। অনেক ছেলে দেখলাম মেয়েরা যাতে আগে খেতে বসতে পারে তার জন্য নিজের চেয়ার ছেড়ে দিয়ে মেয়েটিকে বসতে দিয়ে তারা প্লেট হাতে করে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে। গ্রুপের একজন মেয়ে নাচ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তার সঙ্গেই আমরা ট্রেনে উঠি বাড়ি ফেরার পথে। যতক্ষণ না সেই মেয়েটি তার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে আমাদের সঙ্গে আগত প্রতিটা ছেলে তাকে চোখে চোখে রেখেছে যাতে আবার সেই মেয়েটি অজ্ঞান না হয়ে যায়। আমাদের সঙ্গে আগত প্রতিটা ছেলে আগে খেয়াল রাখছে ট্রেনের মধ্যে কখন কোন সিটটা খালি হচ্ছে, নিজেরা দাঁড়িয়ে থেকে মেয়েদেরকে বসার জায়গা করে দিচ্ছে। এইবার বলি গ্রুপের ভলেন্টিয়ার এবং মডারেটরদের কথায়। গেট থেকে এন্ট্রি নেওয়ার সময় তাদের প্রত্যেকের একগাল হাসিতে ওয়েলকাম করার যে অসীম ক্ষমতা সত্যিই প্রশংসনীয়। নতুনদের জন্য এটা একটা সাহসের জায়গা, ভরসার জায়গা। প্রতিটা মুহূর্তে ভলেন্টিয়াররা, মডারেটররা সবার সঙ্গে আলাপ করছেন, আনন্দ, নাচ, মজা, ফটো তোলা সবই করছেন। কিন্তু যখনই তাদেরকে অ্যাডমিন দাদা মাইকে ডাক দিচ্ছেন তারা কিন্তু নিজেদের দায়িত্ব কর্তব্য একটু ভুলছেন না। কেউ চেয়ার বইছে, কেউ টেবিল পাচ্ছে, কারা খাবার পায়নি, কারা জল পায়নি, কার আবির খেলাতে অ্যালার্জি আছে, কার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, সব কিন্তু তারা খেয়াল রাখছেন। এইবার আপনারাই বলুন এর থেকে সুন্দর নারী দিবস আর কী হতে পারে। তাই যারা নতুন সদস্য আছেন, যারা ভাবছেন পরের ইভেন্টে আসবেন কি না, বিশ্বাস করুন চোখ বন্ধ করে নিশ্চিন্তে আসতে পারেন, নিরাপত্তার কোনো অভাব হবে না। এইবার আসি ফটোগ্রাফারদের কথায়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর সুন্দর ফটো উপহার দেওয়ার জন্য। যেহেতু আমি একদম নতুন ছিলাম আর স্বভাবে শান্ত প্রকৃতির একজন মানুষ, তাই আমি লজ্জায় বেশি ফটো তোলার আবদার আপনাদের কাছে করতে পারিনি। আমার সঙ্গে থাকা অন্য মেয়েদেরকে দিয়ে বলেছিলাম আমার যাতে কয়েকটা ভালো ভালো ফটো আপনারা তুলে দেন, আর যেই ফটোগুলো তুলে দিয়েছেন সেই ফটোগুলোই আমি গ্রুপে পোস্ট করেছি। এইবার আসি গ্রুপের মেয়েদের কথায়। অনেক নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়েছে, তাদের সঙ্গে অনেক বেশি ফটো এবং ভিডিও করেছি। আশা রাখবো পুরনো অনেক মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে পরের বার আরও অনেক অনেক বেশি আলাপ করব আর অনেক অনেক ফটো ভিডিও বানাবো। এইবার একটু নিজের কথা বলি। আমি এই প্রথমবার এই গ্রুপের কোনো ইভেন্টে গেছি। ব্লগ বানানো আমার প্যাশন, এই মুহূর্তে প্রফেশন নয়। বর্তমানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে জড়িত। যেহেতু আমি ব্লগ বানাই তাই সেই কারণে ভিডিওতে হয়তো আমায় অনেক কথা বলতে হয়, কিন্তু বাস্তব জীবনে ভীষণ কম কথা বলা মানুষ আমি। মনের মতো মানুষ পেলে তার সঙ্গে একটু বেশি কথা বলি, এমন কথা বলি বা শুনতে পছন্দ করি যেটা আমার কানকে শান্তি দেয়।
কথা বলার থেকে সব কিছু শুনতে এবং আশেপাশে সব কিছু দুচোখ ভরে দেখতে ভীষণ পছন্দ করি। ব্লগ করার উদ্দেশ্য এটাই ছিল, যারা বৈঠকে আসতে পারেননি তারা যাতে পরের বার আসতে সাহস করেন এবং যারা সারাদিনের ইভেন্টে কিছু কিছু মুহূর্ত মিস করে গেছেন তারা যাতে দেখে আনন্দ উপভোগ করতে পারেন। কাউকে ছোট করা বা কাউকে ভিডিওতে নেব না, এই মানসিকতা আমার কখনোই কিন্তু ছিল না। চুপচাপ স্বভাবের কারণে সবার সঙ্গে আলাপ করা হয়ে ওঠেনি। যতজনের সঙ্গে আলাপ হয়েছে তাদের সঙ্গে ফটো তুলেছি, ভিডিও করেছি। তাই কিছু জনের উদ্দেশ্যে একটাই কথা বলার, কোন মেয়ে বা কোন ছেলে কার সঙ্গে বেশি নাচলো, কার সঙ্গে বেশি ফটো তুললো, কার সঙ্গে বেশি রং খেললো, কে বেশি ফটো গ্রুপে পোস্ট করলো, কে কার সঙ্গে বেশি ভিডিও করলো, এসব দেখে দয়া করে কারো চরিত্র নিয়ে জাজ করতে যাবেন না। কারণ বাস্তবের সঙ্গে আপনার একদিনের দেখার কোনো মিল নাও থাকতে পারে। আপনার ভাবনা যে সবসময় ঠিক হবে এরমটা কিন্তু নয়। সারা বছর সবাই সবার লাইফে টেনশন, চাপ, দায়িত্ব, কর্তব্য এসবগুলো নিয়ে থাকে। তাই বছরের এই একটা দিন সবাই এক জায়গায় মিলিত হয়ে যে যার মতো মন খুলে আনন্দ করে। এই অধিকারটা কেউ কারোর থেকে দয়া করে কেড়ে নেবেন না। এইবার আসি সর্বশেষ এবং ভীষণ গুরুত্বপূর্ণ কথায়। এই গ্রুপের ইভেন্ট থেকে অনেকেই নিজের লাইফ পার্টনার চয়েস করেন, কিন্তু আমি বলি কি, তাড়াহুড়ো না করে কে কতটা সুন্দর দেখতে, কে কেমন সেজে এসেছে, কার সঙ্গে কাকে ফটোয় ভালোই মানায়, এসবগুলো না দেখে যাকে পাশে নিয়ে সারা জীবন চলার কথা ভাবছেন তার সঙ্গে আপনার আত্মার কতটা আত্মিক সম্পর্ক হচ্ছে সেটা একটু বিচার করে দেখবেন। মন, মানসিকতা, রুচি, সভ্যতা, ভদ্রতা, ভেতরের আত্মা, এগুলো যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু সারা জীবন তার সঙ্গে চলাটা একটু কষ্টকর হয়ে উঠবে। পরিচয়, বন্ধুত্ব, সম্পর্ক, বিয়ে, এই চারটে জিনিসকে একসঙ্গে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। কোথায় কখন কোন জায়গায় মাত্রা রাখতে হবে আর কোন জায়গায় ইতি টানতে হবে সেই জিনিসটা কিন্তু ভালো করে জানতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী জীবনের জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভগবান যদি আমাকে আগামী দিনে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ইভেন্টে। ততদিনে প্রেমে থাকুন, ফ্রেমে থাকুন, ক্রাশে থাকুন এবং বাঁশে থাকুন।